আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। শুক্রবার মানেই আমার জন্য ঘোরাঘুরির দিন, আর আমরা চলে এসেছি পেয়ারি তেহরিতে। অনেক দিন ধরেই কিন্তু আমাদের প্ল্যান ছিল যে তেহরি খাবো, কিন্তু হুটহাট করে প্ল্যানটা করলাম যে আজকে বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হুটহাট করে বের হয়ে গেলাম যে আজকে খেতেই হবে তেহরি। তো প্ল্যান যখন করেছি তখন বের হয়ে আসলাম। আসার পরে আমরা চলে এসেছি আগ্রাবাদে পেয়ারি তেহরিতে। এটা কিন্তু অনেক নাম আছে, আমি অনেকের মুখ থেকে শুনছি, অনেক গুড রিভিউ শুনেছি, ব্যাড রিভিউ দুই একটা ছিল, বাট আমি ইগনোর করেছি। কিন্তু আজকে আমার সাথে যা হয়েছে তা মোটেও ভালো হয়নি। আমি অনেকটাই হতাশ হয়েছি, আমি আর আমার ছোটো বোন, কারণ আমরা যতটা আশা করেছিলাম ওই আশার কোনো কিছুই ছিল না। আসলে বেশি আশা করলে যা হয় আর কি। তো আমরা কথা বলতে বলতে চারদিকের করতে করতে কিন্তু আমরা অর্ডার করে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম মাটনটা, আর আমার ছোটো বোন নিয়েছিল বিফটা। আমি নিয়েছিলাম হলো সরিষা মাটন, আর আমার ছোটো বোন নিয়েছিল সিগনেচার ঘি বিফ। তো আমরা হাফ হাফ নিয়েছি, কারণ ফুলটা খাওয়া আমাদের জন্য পসিবল হবে না, কারণ এতগুলো আমরা খেতে পারি না। যার কারণে আমার ছোটো বোনেরটার মধ্যে ছিল প্রচুর পরিমাণের ঝাল, আমারটাতে ঝাল ছিল না, মোটামুটি ছিল, কিন্তু কোনো গ্রান ছিল না। আর আমাদের তেহরি ছিল পুরাই ঠান্ডা, কারণ ওরা মূলত হলো দেখলাম যে গরম গরম সার্ভ করে, কিন্তু আমাদের বেলায় কেন এমন হয়েছে আমি আসলে জানি না, কারণ আমাদেরটা পুরাই ঠান্ডা ছিল। তেহরি খাই আমরা পুরাই হতাশ। আর আমার ছোটো বোনেরটা এমন ছিল যে মানে আমরা থাকে না পাতিলে কড়াইয়ের নিচে যে তরকারি, মানে নিচেরগুলো থাকে যে ওইরকম টাইপের কিছু ছিল, ওরটা হলো পুরাই নিচের সাইডের খানা দানাগুলো ছিল, উপরের সাইডে কোনো কিছুই না। মানে ওরা নতুন করে আর বানানো হয় নাই না কি জানি না, ওরা আমাদেরকে উগলি সার্ভ করেছে। আর তার মধ্যে হলো পুরাই ঠান্ডা ছিল, খেতে খুব বাজে ছিল। আর এত বাজে রিভিউ দিব কোনোদিন কল্পনা করি নাই। হ্যাঁ, ফাইনালি ডান। খুব বাজে একটা খানা খাইছি। কেমন রিভিউ? বেশি আশা করলে যা হয় আর কি, পুরাই হতাশা হয়ে গেলাম। তারপর হলো বাসায় চলে যাব, বিল পেমেন্ট করে দিলাম, কিছুক্ষণ ছবি টবি তুললাম, তারপরে চলে যাচ্ছি। আমি কোনোদিন কল্পনা করি নাই পেয়ারি তেহরি খাই এতটা হতাশ হব। যাই হোক, এমনটা কেন হয়েছে আল্লাহ জানে। ওনাদের অনেক গুড রিভিউ দেখেছিলাম, আর ব্যাড রিভিউ দুই একটা দেখেছি, ওগুলি ইগনোর করেছি, কিন্তু আমাদের সাথেও এমন হবে সেটা কল্পনা করিনি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, আমার যেটা ভালো লাগে সেটাই আমি জাস্ট রিভিউ করলাম, আর কিছুই না। কারণ ওনাদের পেয়ারি তেহরি সুনাম আমি অনেক জানি, অনেকেই জানে। যে যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।